আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউরোপ ইনফরমেশনস। আপনারা যারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা ডেনমার্কে আসতে চাচ্ছেন, ডেনমার্কে আসার জন্য আপনাদের কিন্তু এটাই সুবর্ণ সুযোগ। বর্তমানে ডেনমার্কে প্রচুর কাজের ভিসা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে। ডেনমার্কে আসতে হলে আপনাদের এমন কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে যেগুলো তারা চাচ্ছে। কিছু ক্রাইটেরিয়া আছে, সেসব ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে কিন্তু ইজিলিভাবে আপনারা ডেনমার্কের কাজের ভিসাতে আসতে পারবেন। ডেনমার্কের কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে এবং কত টাকা খরচ হবে, এসব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল এবং পেজটিকে ফলো করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইউরোপ অনেকের স্বপ্ন। ইউরোপে আপনারা আসবেন, ইউরোপে এসে লাইফ সেটেল করবেন, উন্নত জীবনযাপন করবেন, এটা অনেকেরই স্বপ্ন। কিন্তু অনেকের বাস্তব হয়, অনেকের আবার হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাস্তবায়ন করতে হবে। সঠিক গাইডলাইন যদি আপনি প্রোভাইড করতে পারেন, সঠিকভাবে যদি আপনি আবেদন করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি বাংলাদেশ থেকে অথবা দেশের বাইরে থেকে খুব সহজেই চলে আসতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ ডেনমার্কে। ডেনমার্কে কয়েকটি সেক্টরে কর্মী হায়ার করছে। বিভিন্ন দেশের জন্য আর কি। ডেনমার্কে বিশেষ করে বিভিন্ন সেক্টরে কর্মী হায়ার করছে। আপনারা যারা অভিজ্ঞ পার্সন আছেন তারা কিন্তু খুব সহজেই আপনার এই ডেনমার্কে আসতে পারবেন। যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার্স, হোটেল রেস্টুরেন্টস ওয়ার্কার্স, যারা এরকম কাজের অভিজ্ঞ রয়েছেন, দেশের বাইরে কাজ করছেন কিংবা দেশের মধ্যে আছেন, এরকম কাজের সাথে জড়িত আছেন, স্বপ্ন দেখছেন যে ইউরোপে যাবেন, এটাই কিন্তু আপনাদের সেই সুবর্ণ সুযোগ। এই সামার সিজনে এখন কিন্তু আপনাদের প্রচুর কর্মীর দরকার। তো এই সুযোগে যদি আপনারা আবেদন করেন সঠিকভাবে, সঠিক নিয়মে, তাহলে কিন্তু আপনি সেই স্বপ্নটিকে ধরতে পারবেন, হাতছাড়া হবে না। আর যদি আপনি সঠিকভাবে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন হাতছাড়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলো প্রোভাইড করতে হবে। সেসব ডকুমেন্টসগুলো আপনি যদি প্রিপারেশন করে নিজে নিজে চেষ্টা করেন সেটাও করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনি নিজে নিজে পারছেন না, আপনার সমস্যা হচ্ছে, আপনার প্রিপারেশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি যে কোনো এজেন্সি কিংবা দালালের সহায়তা নিতে পারেন এবং তাদের মাধ্যমে কিন্তু আপনার সেই স্বপ্নটি পূরণ করতে পারবেন। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই, ডেনমার্কে আসতে হলে আমাদের কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা লাগবে, এসব বিষয়গুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। দেখুন, ডেনমার্ক হচ্ছে ইউরোপের একটি সেনজেন এবং অনেক উন্নত একটি দেশ। এই দেশটিতে আসতে হলে অবশ্যই আপনাদের ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে। তো তার মধ্যে আপনার ডকুমেন্টসগুলোর মধ্যে বলে দেই যে ডকুমেন্টসগুলো লাগবে। সেগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টের ভ্যালিডিটি কমপক্ষে 2 বছর থাকতে হবে। এরপরে আপনার সিভি লাগবে, কভার লেটার লাগবে। এরপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এই কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনি খুব সহজেই ডেনমার্কের যে কোনো একটা কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে পারমিট সংগ্রহ করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন এবং যেটা মেন প্রশ্ন, সেটা অনেকেই জিজ্ঞেস করবেন যে আসলে কত টাকা খরচ হবে। দেখুন, ইউরোপের দেশে আসতে হলে কমপক্ষে আপনাকে 10 লক্ষ টাকার উপরে যেতে হয় যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন। তারপরে হচ্ছে ডেনমার্ক একটি উন্নত দেশ। এই দেশটিতে আসতে হলে অবশ্যই আপনাকে সেভাবে আপনার ডকুমেন্টস প্রিপারেশন করে এবং সেভাবে টাকা খরচ করে আসতে হবে। কমপক্ষে আপনি 14 থেকে 15 লক্ষ টাকা ধরে রাখতে পারেন এই ডেনমার্কের কাজের ভিসার জন্য। আশা করি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি যে কী কী ডকুমেন্টস লাগবে ডেনমার্কের কাজের ভিসার জন্য এবং ডেনমার্কের কত টাকা লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু অবগত হয়েছেন। এখন কিভাবে আপনারা ডেনমার্কের কাজের ভিসার জন্য আবেদন করবেন। দেখুন, ডেনমার্কে কাজের ভিসা আবেদনের জন্য এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা খুব সহজেই জবগুলো খুঁজে পাবেন। যেসব কোম্পানিগুলোতে কর্মী প্রয়োজন তারা কিন্তু সেখানে পাবলিশ করে থাকে, যেমন indeed.com, তারপরে আরও কিছু ডেনমার্কের লোকাল ওয়েবসাইট আছে যেগুলোতে তারা জবগুলো পাবলিশ করে থাকে। সেখানে আপনাদের জবগুলো খুঁজে তারপর আপনাকে আবেদন করতে হবে।
এরপরে সেখান থেকে যখন আপনি একটা পারমিট সংগ্রহ করতে পারবেন, তারপরে কিন্তু আপনি এম্বাসি ফেস করে ভিসা নিয়ে চলে আসতে পারবেন সরাসরি ডেনমার্কে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ডেনমার্কের কাজের ভিসার জন্য মূলত আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে এবং কীভাবে আপনারা জব প্রক্রিয়া কিংবা জবগুলো সংগ্রহ করবেন। তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা যে কোনো দালালের সহায়তা নিয়ে যে কোনো দালালের মাধ্যমে আপনার জবগুলো আবেদন করে ভিসাটি নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।